পৃথিবীটা অপরূপ সৌন্দর্যময়। এই পৃথিবীতে জানা অজানা অনেক কিছু জিনিস আছে। তার মধ্যে একটি হলো অগ্নিকুণ্ড। এখানে নাকি শ্রীরাম তার সীতা পত্নীকে এখানে অগ্নিতে তার সতীত্বতা পরীক্ষা করেছিলেন এবং তার কারণেই এখনও এই পানিতে অগ্নিকুণ্ড জ্বলে থাকে। এটি চট্টগ্রাম জেলার চন্দ্রনাথ পাহাড়ের কাছেই অবস্থিত। এটিকে অগ্নিকুণ্ড বলেই পরিচিত। এখানে আপনি যে কোনো অবলম্বন পথেই আসতে পারেন এবং আপনারা এখানে উপভোগ করতে পারবেন এবং এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে, তা আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো। সো আমরা এখন আছি বর্তমান চন্দ্রনাথ পাহাড়ের কাছে অবস্থিত অগ্নিকুণ্ডে। আমরা ওখানে প্রবেশ করে দেখাবো এবং ওখানে কীরকম আপনাদের আনন্দ হবে এবং ওখানে কি কি মন্দির আছে সেগুলো ঘুরে দেখাবো। তো আমাদের সাথে ভিডিওটা দেখতেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই। এবং হিন্দু ভাই বোন অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের হিন্দু ধর্মে অবশ্যই শেয়ার করা উচিত। আমরা হয়তো ভিডিওগুলো দেখি কিন্তু আমরা লাইক কমেন্ট বা শেয়ার করি না, তাই তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন। তো সবাই ভিডিওটা এনজয় করেন এবং যারা যারা আসতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। এটি হলো সেই পবিত্র জায়গা যেখানে স্নান করলে কোনো তীর্থস্থান বা গঙ্গায় গিয়ে স্নান করা লাগে না। এখানে শ্রীরাম এবং তার পত্নী সীতা এখানে স্নান করেছিল, তার কারণে এখানে এত জল পবিত্র এবং এখানে কোনো জীববন্ধু এবং সারা জীবনে কোনো পানি ফুরাবে না। তার কারণে ভক্তরা এখানে আসলে অবশ্যই গাড়িতে পানি ছিটা বা এখানে স্নান করে, যার কারণে আর কোনো তীর্থস্থানে স্নান করা লাগে না। এটি হচ্ছে ভোলানাথ মন্দির বা এখানে শিব মন্দিরও বলা যায়। এখানে শ্রীরাম তার ইষ্ট দেবতা ভোলানাথ বা শিবকে পূজা অর্চনা করেছিলেন। এরপর আমরা দেখতে চলছি অগ্নিকুণ্ড, যেখানে দেখার আমার এতটা আগ্রহ এবং আপনারা সবাই অগ্নিকুণ্ডটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নাহলে ভিডিও করার ইচ্ছুকটা থাকে না। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে উপভোগ করতে চলছি অগ্নিকুণ্ড। এটি হচ্ছে অগ্নিকুণ্ডের প্রবেশ পথ। এখানে দিয়ে হচ্ছে আমাদের অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হবে। আমরা এখন প্রবেশ করতেছি অগ্নিকুণ্ডে। তো আমাদের সাথে ভিডিওটা দেখতেই থাকুন এবং উপভোগ করুন।
আপনার এরপর আরও একটি মন্দির দেখতে পাবেন, যেখানে একটি ভোলেনাথ এবং শীতলা দেবী রয়েছে এখানে। তারপর আপনারা দেখতে পারবেন এখানে শ্রী বিষ্ণুদেবের মন্দির, এবং আমরা এখানে ভক্তি এবং পূজা করে এরপর যাব জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে পুরোহিতের সাথে কথাবার্তা বলে আমরা এখানে পূজা অর্চনা করব। তারপর আমরা আবার আসলাম। এখন মন্দির যেহেতু দেখে শেষ, আমরা এখন বাড়ির পথে রওনা দেব। এবং এখানে দেখতে পাচ্ছি আরও একটা মন্দির আছে, তো সেখানে আমার পিকচারটা একটু ভুল হয়ে গেছে, তারপর আপনাদের কাছে আন্তরিক দুঃখিত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই ট্যাক্সি নিয়ে আসতে হবে। এখানে অনেক জুতা ভেতরে প্রবেশ করা নিষেধ, আপনারা কেউ জুতা পরে ভেতরে প্রবেশ করবেন না। এবং সবাই ভালো থাকেন, বাই বাই।